প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে প্রোনাউনের আলোচনা নিয়ে হাজির হলাম, আর আশা করি সকলে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আর দেখো, লক্ষ্য করো যে প্রোনাউন কি বা হোয়াট ইজ প্রোনাউন। আমরা বলতে পারি, দেখো, প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে এবং নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। অর্থাৎ নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় অর্থাৎ তাদেরকে প্রোনাউন বলে। অর্থাৎ প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড, অর্থাৎ প্রোনাউন হচ্ছে পরিবর্তিত শব্দ। প্রোনাউনের শ্রেণীবিভাগ যদি আমরা লক্ষ্য করি, যে প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ বলতে পারি দেয়ার আর 8 কাইন্ডস অফ প্রোনাউন, সাচ অ্যাজ, যেমন পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এন্ড রেসিপ্রোকাল প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে পার্সোনাল প্রোনাউনের আলোচনা দেখি। লক্ষ্য করো যে পার্সোনাল প্রোনাউন কি ও হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল প্রোনাউন ব্যক্তি বা বস্তুবাচক নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, উই, হি, শি, ইট, দে, এরা পার্সোনাল প্রোনাউন। এরপর দেখো যে আমরা পার্সোনাল প্রোনাউনকে আবার পার্সন ভেদে 3 ভাগে ভাগ করতে পারি: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আবার পার্সোনাল প্রোনাউনকে আমরা কেস ভেদে বিশ্লেষণ করতে পারি। দেখো যে সবটি তোমরা লক্ষ্য করো, সকে দেখো ফার্স্ট পার্সন, যেটা ফার্স্ট পার্সনে আছে নমিনেটিভ কেস, যেটা আই এবং উই, এবং অবজেক্টিভ কেস হচ্ছে মি এবং আস, এবং পসেসিভ কেস হচ্ছে মাই, মাইন, আওয়ার এবং আওয়ার্স। দেখো সেকেন্ড পার্সনে যদি লক্ষ্য করো যে নমিনেটিভ কেস হচ্ছে ইউ, অবজেক্টিভ কেস হচ্ছে ইউ, এবং পসেসিভ কেস হচ্ছে ইওর এবং ইয়োর্স। এবং যদি থার্ড পার্সনের দিকে লক্ষ্য করো, যে নমিনেটিভ কেস হচ্ছে হি, শি, ইট, দে, এবং অবজেক্টিভ কেস হচ্ছে হিম, হার, ইট, দেম, এবং পসেসিভ কেস হচ্ছে যে হিজ, হার, হার্স, ইটস, দেয়ার, দেয়ার্স, এরা হচ্ছে পসেসিভ কেস। আমরা দেখো লক্ষ্য করো যে কোনটা কেসের আলোচনা আমরা দেখি। দেখো এখানে লক্ষ্য করো যে নমিনেটিভ কেস গুলো সর্বদা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন হি ইজ আ বয়, এখানে লক্ষ্য করো হি ইজ আ বয়, সে একজন বালক। এখানে হিটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নমিনেটিভ কেস সর্বদাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবং দেখো এরপরে যে অবজেক্টিভ কেস সবসময় সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ লক্ষ্য করো এখানে রহিম গেভ মি এ পেন, অর্থাৎ এখানে লেখা কি, রহিম আমাকে একটি কলম দিয়েছিল। এখানে মিটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্টিভ কেসটা হচ্ছে মি। এরপর লক্ষ্য করো যে পসেসিভ কেস, অর্থাৎ পসেসিভ কেস আবার দুই প্রকার হয়: সিঙ্গেল পসেসিভ এবং ডাবল পসেসিভ। লক্ষ্য করো যে সিঙ্গেল পসেসিভ অর্থাৎ মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, এরা সর্বদা বাক্যে নাউনের পূর্বে বসে এবং নাউনকে মডিফাই করে, যার কারণে এরা অ্যাডজেক্টিভ হয়। যেমন সেন্টেন্সে লক্ষ্য করো এক্সাম্পল, যে মাই পেন ইজ রেড, আমার কলমটি লাল। এখানে মাই পেন অর্থাৎ মাইটা পেনের আগে বসে, অর্থাৎ এখানে মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর লক্ষ্য করো হিজ ফাদার ইজ এ টিচার, অর্থাৎ তার বাবা একজন শিক্ষক। এখানে লক্ষ্য করো হিজটাও ফাদার নাউনের আগে হিজ বসে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অর্থাৎ সিঙ্গেল পসেসিভ এরা নাউনের আগে বসলে এটা অ্যাডজেক্টিভ হয়। এরপর লক্ষ্য করো ডাবল পসেসিভ, যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, অর্থাৎ এদের ডানে কখনোই নাউন বসতে পারে না, অর্থাৎ এরা সর্বদাই প্রোনাউন হয়। যেমন দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার, তাহলে এখানে মাইনটা হচ্ছে প্রোনাউন। তারপর দেখো দ্যাট কার ওয়াজ হিজ, ওই গাড়িটা তার ছিল, তাহলে হিজ হচ্ছে এখানে প্রোনাউন। দেখো শিক্ষার্থীরা, আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, হিজ সিঙ্গেল পসেসিভ হিসেবে সেন্টেন্সে বসতে পারে, আবার ডাবল পসেসিভ হিসেবে বসতে পারে। হিজের পরে যদি নাউন থাকে তাহলে নাউন থাকলে সেটা সিঙ্গেল পসেসিভ, এবং যদি নাউন না থাকে সেই ক্ষেত্রে ডাবল পসেসিভ হিসেবে গণ্য হবে। লক্ষ্য করো এরপর আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আলোচনা করি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউন কোনো নাউনের পরিবর্তে বসে ওই নাউনকেই নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। দেখো যদি বলি দিস ইজ এ মার্কার, এই হয় একটি মার্কার, অর্থাৎ এই দিসটা ব্যবহৃত হয়েছে মার্কারের পরিবর্তে এবং এই মার্কারকে নির্দেশ করছে। এরপর যদি আমরা এখানে আরো লক্ষ্য করি দ্যাট ইজ দিস ইজ এ পেন, এটা একটা কলম, অর্থাৎ এই দিসটা ব্যবহৃত হয়েছে পেনের পরিবর্তে এবং এই পেনকে, এই কলমকেই নির্দেশ করতেছে। এরপর দেখো দ্যাট ওয়াজ হিজ বুক, ওইটা তার বই ছিল, অর্থাৎ এখানে দ্যাটটাও বুকের পরিবর্তে, হিজ বুকের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এবং তার বই সম্পর্কেই ইন্ডিকেট করতেছে, অর্থাৎ এই তার বইকেই বোঝাচ্ছে। শিক্ষার্থীরা এরপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ বন্টন নির্দেশক সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা বন্টন করা বোঝায় অর্থাৎ তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইজ, এভরি, আইদার, নাইদার, অর্থাৎ এরা হচ্ছে বন্টন নির্দেশক সর্বনাম। এখানে লক্ষ্য করো কিছু এক্সাম্পল আমরা দেখি, যে ইচ অফ দা বয়েজ হ্যাজ গট এ পেন, অর্থাৎ প্রত্যেক বালকই একটা করে কলম পেয়েছে। এখানে প্রত্যেক ইজ দ্বারা প্রত্যেক বালককে বোঝাচ্ছে এবং এদের মাঝে একটা বন্টন বোঝাচ্ছে, যার কারণে ইজ হচ্ছে বন্টন নির্দেশক সর্বনাম। এরপর দেখো আইদার অফ দা টু বয়েজ ইজ প্লেইং ক্রিকেট, অর্থাৎ দুইজন বালকের মধ্যে একজন কি করতেছে, যে ক্রিকেট খেলছে, অর্থাৎ এখানে দুজনের মধ্যে একজনকে বোঝাচ্ছে, যার কারণে আইদারটা হচ্ছে বন্টন নির্দেশক, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, দেখো যে প্রোনাউনের পরে যদি নাউন বসে তাহলে সেগুলো আর প্রোনাউন থাকে না, সেগুলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যায়, অর্থাৎ তারা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন এখানে লক্ষ্য করো, ইজ বয় হ্যাজ গট এ পেন, এখানে ইজ এর পরে বয় থাকার কারণে এখানে ইজটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অর্থাৎ লক্ষ্য করো যে ইজ, এভরি, আইদার, নাইদার এরপরে যদি নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকে তাহলে সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়, আর যদি এদের পরে নাউন থাকে তাহলে সেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। এরপর লক্ষ্য করো ইন্ট্রোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্নসূচক সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুম, হোয়াট, হুইচ, হুজ এরা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যেমন দেখো, হু কেম হেয়ার স্টারডে, কে এখানে গতকাল এসেছিল, হু হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এরপর দেখো, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, অর্থাৎ হুম হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এরপর দেখো, হোয়াট ইজ ইওর নেম, এখানে হোয়াটটাও ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এরপর দেখো, হুস ইজ দিস কার, অর্থাৎ এখানে হুসটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কিন্তু বাট একটা বিষয় লক্ষ্য করো যে এদের পরে যদি নাউন থাকে, অর্থাৎ হু, হুম, হোয়াট, হুস এদের পরে যদি নাউন থাকে তাহলে এই হোয়াট, হু, হুস এরা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এখানে লক্ষ্য করো, হোয়াট ক্লাস ডাস হি রিড ইন, অর্থাৎ সে কোন ক্লাসে পড়ে, এখানে হোয়াট এর পরে ক্লাস থাকার কারণে এখানে হোয়াটটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবার দেখো, হুইচ পেন ডু ইউ লাইক, তুমি কোন কলমটা পছন্দ করো, এখানে হুইচ এর পরে নাউন থাকার কারণে, পেন থাকার কারণে এখানে হুইচটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এরপর দেখো, হুজ কার ইজ দিস, অর্থাৎ এখানে হুজ এর পরে কার থাকার কারণে এখানে হুজটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। মনে রাখতে হবে, হু, হুম, হোয়াট, হুইচ, হুজ এর পরে নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকলে এগুলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন হয়, আর যদি এদের পরে নাউন থাকে তাহলে এটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। এরপর দেখো, ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ অনির্দিষ্টবাচক সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো নাউনকে নির্দেশ করে তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন ওয়ান, সাম, অ্যানি, ম্যানি, অল ইত্যাদি। এক্সাম্পল লক্ষ্য করো যে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, অর্থাৎ এখানে ওয়ান বলতে যে কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা নির্দিষ্ট না, যার কারণে ওয়ানটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এরপর দেখো, সাম অফ মাই ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু, আর প্লেইং অর্থাৎ খেলছে। এখানে লক্ষ্য করো, সাম দ্বারা কিছু বন্ধুকে বোঝাচ্ছে কিন্তু নির্দিষ্ট না, এই জন্য সাম হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এরপর দেখো, অল আর গোয়িং টু ঢাকা, এখানে অল দ্বারাও নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, যার কারণে অল হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। দেখো এরপরে লক্ষ্য করো রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ সম্পর্কবাচক সর্বনাম। দেখো, রিলেটিভ প্রোনাউন সম্পর্কবাচক সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউন দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুম, হোয়াট, হুইচ, হুজ, দ্যাট, বাট ইত্যাদি এরা রিলেটিভ প্রোনাউন। যেমন আই নো দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে, আমি বালকটিকে চিনি যে গতকাল এখানে এসেছিল। দেখো, এখানে হু হচ্ছে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে এবং হু ব্যবহৃত হয়েছে দা বয়ের পরিবর্তে, অর্থাৎ এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর দেখো, হি লাইক দ্য পেন দ্যাট বা হুইচ আই গেভ হিম, অর্থাৎ সে কলমটি পছন্দ করেছিল যেটা আমি তাকে দিয়েছিলাম, অর্থাৎ এখানে দ্যাট অথবা হুইচ দা পেনের পরিবর্তে পড়ছে এবং দুটা সেন্টেন্সকে সম্পৃক্ত করেছে, বা দুটা সেন্টেন্সের মাধ্যমে দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। এখানে দ্যাট অথবা হুইচ দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, যার কারণে দ্যাট এবং হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাটটাও দেখো রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। এরপরে আমরা দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ লক্ষ্য করো, এরপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যখন উহা কোনো ভার্ব বা এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় উহাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ, অর্থাৎ এরা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হি কিলড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছিল, এখানে হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর দেখো, আই ডিড মাইসেলফ, অর্থাৎ আমি নিজেই করেছিলাম, অর্থাৎ এই মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর দেখো, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, ইমফেথিক প্রোনাউন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যখন সাবজেক্টের উপর জোর প্রকাশ করে তাকে তখন তাকে ইমফেথিক প্রোনাউন বলে। যেমন হি কিলড এ টাইগার হিমসেলফ, সে নিজেই একটা বাঘকে হত্যা করেছিল। আই মাইসেলফ রাইট এ লেটার, আমি নিজেই একটা চিঠি লিখি। এখানে লক্ষ্য করো, হিমসেলফ এবং মাইসেলফ দুটাই সাবজেক্টের উপরে জোর প্রয়োগ করছে, যার কারণে একে ইমফেথিক প্রোনাউন বলা হয়। এরপরে লক্ষ্য করো আমরা
রিসিপ্রোকাল প্রোনাউনটা দেখি, যে পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউন দুই বা ততোধিকের মধ্যে সম্পর্ক প্রকাশ করে তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে, যেমন ইজ, আদার, ওয়ান অ্যানাদার। এরা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ দুইয়ের সম্পর্ক বোঝাতে ইজ আদার বসে, আর দুইয়ের অধিকের মধ্যে সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়। যেমন করিম এন্ড রহিম লাভ ইজ আদার, অর্থাৎ করিম এবং রহিম একে অন্যকে ভালোবাসে, অর্থাৎ এই যে ইজ আদার একে অন্যকে বোঝাচ্ছে। এরপর দেখো করিম, রহিম এন্ড রানা লাভ ওয়ান অ্যানাদার, অর্থাৎ করিম, রহিম এবং রানা একে অন্যকে অপরকে ভালোবাসে। ওয়ান অ্যানাদার এখানে দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, প্রকাশ করছে। এরপর দেখো দে অলওয়েজ কোয়ারেল উইথ ওয়ান অ্যানাদার, অর্থাৎ তারা সর্বদা একে অন্যের সাথে ঝগড়া করতো, অর্থাৎ এই যে ওয়ান অ্যানাদার বলতে দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, অর্থাৎ এরা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রোনাউনের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।